স্বস্তি ফিরেছে মোটরসাইকেল চালকদের মধ্যে। যদিও মজুদ থাকতেও বন্ধ রাখা হচ্ছে পাম্প, এমন অভিযোগ করেছেন অনেকেই। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর পরিবাগ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, সকালবেলা পাম্পগুলোতে ভিড় কেমন দেখছেন, আর তারা যেই চাহিদা জানাচ্ছেন সেই চাহিদা মতো তেল মিলছে কিনা তাদের? প্রথমে জানিয়ে রাখি যে আমরা সকাল থেকে বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, বেশ কয়েকটি ফুয়েল স্টেশন ঘুরে এসেছি। বেশিরভাগ ফুয়েল স্টেশন বন্ধ দেখা গেছে এবং গুটি কয়েক ফুয়েল স্টেশন যেগুলো খোলা রয়েছে সেগুলোতে বিশেষ করে মোটরসাইকেলের দীর্ঘ সারি এবং ব্যক্তিগত প্রাইভেট কার যেগুলো রয়েছে সেই ব্যক্তিগত প্রাইভেট কারগুলোর দীর্ঘ সারি আমরা দেখেছি। মূলত গতকাল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যে বিজ্ঞপ্তিতে তেল রেশনিং পদ্ধতিতে যে তেল বিতরণের কার্যক্রম ছিল সেই সংখ্যাটা বাড়ানো হয়েছে, অর্থাৎ 200 টাকা করে দেওয়ার পরিবর্তে 600 টাকা, অর্থাৎ 5 লিটার তেল মোটরসাইকেল, বিশেষ করে যারা রাইড শেয়ারিং করে তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্যান্য যানবাহন যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বরাদ্দ ঘোষণা করা হয়েছে। যেমন যদি একটু বলতে চাই যে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে 10 লিটার তেল এবং স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা মাইক্রো জিপ নামে পরিচিত যে সকল গাড়ি রয়েছে সেগুলোতে দিনে 20 থেকে 25 লিটার এবং পিক আপ লোকাল বাস তারা ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। বিশেষ করে যদি বলতে চাই দূরপাল্লার বাস, অর্থাৎ যে যানবাহনগুলোতে বেশি পরিমাণে তেলের চাহিদা, তারা মূলত দৈনিক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। তবে এই যে বরাদ্দটি রয়েছে, চালকরা যেমনটা অভিযোগ করছেন যে তাদের এই বরাদ্দটি তাদের জন্য যথার্থ নয়, আরও বেশি পরিমাণে দিলে হয়তো বা যে সংকট রয়েছে, দীর্ঘ সারি রয়েছে, সেগুলো কমানো যাবে। আরও একটি অভিযোগ আমরা পেয়েছি, এখানে আমরা বেশ কয়েকজন চালকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে রাজধানীর বেশিরভাগ ফুয়েল স্টেশন সকালে বন্ধ ছিল। এই বন্ধ থাকার ফলে যে সকল ফুয়েল স্টেশন খোলা রয়েছে সেগুলোতে মূলত গাড়ির চাপ বাড়ছে, ফলে দীর্ঘ সময় তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এই নতুন নির্দেশনা অনুযায়ী তেল নিতে। অর্থাৎ যেহেতু তেল সংকটের যে শঙ্কা রয়েছে সেই শঙ্কা দূর করতে মূলত নানা ধরনের পদক্ষেপ সরকার নিচ্ছে, অর্থাৎ তেলের মজুদ সরবরাহ রাখতে যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থা অনুসরণ করে মূলত তেল প্রদান করার যে কার্যক্রম রয়েছে সেটি চলমান রাখতে চায় ফুয়েল স্টেশন মালিক বা ম্যানেজার যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছি। তারা বলছেন যে সরকারি নির্দেশনার বাইরে তারা আসলে কোনো ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে না। আর রওশন, এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ফিলিং স্টেশনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন রাজু আহমেদ।